বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশি একটা ভালো নেই, এই বিয়ে বাড়িতে এত ঠান্ডা খেয়ে খেয়ে একদম সর্দি কাশ ধরে গেছে। যাই হোক, আজকে দাদার বৌভাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এর আগের দিন দেখিয়েছিলাম কাতল মাছগুলো এনে রেখেছে, তো ওই কাতল মাছগুলো এখন কাটাকাটি করছে। তো বাজার থেকে চলে আসলাম। তো বাজার থেকে চলে আসার পর এখন খাওয়া দাওয়া করছে। ওই মাছের পেটা ভাজা করেছে। তো আগের দিন তো ওই বৌদিদের বাড়িতে অত রাতে খাওয়ার পর পেটটা একদমই ভালো নেই, সেই জন্য সকালবেলা আমি আর কিছু খাইনি। দেবার বাবা খেয়েছিল, ওই গরম ভাত রান্না করেছিলাম, সেগুলোই খেয়েছে। আমি এই যে এখন খাচ্ছি বৌদির সঙ্গে। তো আমি যে ভালোভাবে ভয়েসগুলো দিব সেভাবে ভালো করে দিতে পারছি না, এত সর্দি লেগেছে, ভালো করে কথাই বলতে পারছি না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিলাম। এদিকে দেখো সিংহাসন চলে এসছে, তো এই জায়গাটা নতুন বউকে বসানো হবে। তো রাত্রিবেলা এখানে বসবে। আর এদিকে দেখো মাংস কাটা একদম কমপ্লিট, ওদিকে পনির কাটা চলছে। কি কি রান্না হবে সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। এদিকে দেখো ডিজে চালু করে দিয়েছে, এখানে লাইট টাইট দিয়ে দিয়েছে নাচার জন্যে। আর সারাদিনে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো বন্ধুরা, এই যে আগে দেখাচ্ছি, এটা বৌদির জন্য নিয়ে আসা হয়েছে। তা আমাদের তরফ থেকে বৌদিরকে এই যে ছোট্ট একটা উপহার। তো এদিকে দেখো দেবাকে এখন রেডি করে দিচ্ছি। সারাদিন কোনো ভিডিও শেয়ার করতে পারেনি, কেন বলো তো, আগের দিন বৌদিদের বাড়িতে দেবা এত ঠান্ডা খেয়েছে, ঠান্ডা খাওয়ার পর ওর একদম জ্বর চলে এসে, সেই জন্য সারাদিন ওকে ধরে শুয়ে আছি। বিকেলের দিকে আমিও একটু ঘুমিয়ে পড়েছি। আগের দিন রাতে তো ঘুম হয়নি। বিয়ে বাড়ি বুঝতেই পারছো, ঘুম ক্ষতি, খাওয়া দাওয়ার ক্ষতি, কখনকার খাওয়া কখন হবে। তো ওষুধ ওর বাবা বাড়ি গিয়ে ওষুধটা নিয়ে আসলো, জ্বরের ওষুধটা। এখন দেখো ফুচকা খাচ্ছে, কারেন্টটাও চলে গেল। তো ওষুধটা খাওয়ার পর একটু জ্বরটা কমেছে। তারপর যে ওর দাদারা সবাই ব্লেজার পরেছে, ও বলছে আমিও পরবো। তো একটু শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে ওর, সেই জন্য ও পড়তে চাইলো। ওকে রেডি করে দিলাম, দিয়ে বলছে যে ফুচকা খাবে, শুকনো ফুচকায় ওকে খাওয়াই দিলাম। তেঁতুল জল দিয়ে তো খাওয়া যাবে না, জ্বর চলে এসছে যেহেতু। চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, চোখগুলো একদম ছলছলে হয়ে আছে। তো আমি তো বাথরুমের ওদিকে গিয়ে বসে বসে একা একাই কান্না করছি। কারণ কি বলতো, সবাই সাজগোজ করছে, কতদিন ধরে প্ল্যান করছি যে এভাবে সাজবো। আর হচ্ছে কি আমার সাজা হবে না, দেবার যেহেতু জ্বর চলে এসে ওকে কোলে নিয়ে আছে। অনেকক্ষণ বসে বসে কান্না করছি, তারপরে ওর একটু জ্বরটা কমলো। এখন দেখো প্রায় 6:30 কি 7টার মতো বেজে গেছে। সবাই বেশিরভাগই রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হয়নি। বৌদি তো রেডি হয়ে ওখানে বসে পড়েছে। আমি এইমাত্র যে শাড়িটা পরে চলে আসলাম হালকা করে মেকআপ করার জন্য। আমি তো বেশি একটা মেকআপ টেকআপ করি না। তো দাদার বিয়ে উপলক্ষে সামান্য একটু মেকআপ করব, এই শুধু ভুরুটা করে নিচ্ছে। আমার ভুরুটা এতটাই পাতলা, কিচ্ছু বোঝা যায় না, সেজন্য একটু ভুরুটা করে নিচ্ছে। আর মুখের মধ্যে সামান্য একটু হালকা হালকা করে হচ্ছে কি ওই যে কী বলে ওগুলো লাগিয়ে দিচ্ছে। আমি তো বারবার বলছি আমাকে বেশি করে একদম দেবে না, আমি বেশি একটা পছন্দ করি না। ওই যে শুধু ভুরুটা বোঝা যায় না, আর লিপস্টিকটা একটু বেশি করে দেবো, আর ভুরুটা করে নিচ্ছি। তো ওই পার্লারের যে দিদিটা আছে, একদিক দিয়ে কি বলতো, আমি তো জানি না, আত্মীয় হয় আমার, এক যেটা তো দাদার মামি হয়, ওই যে পাশের বাড়ির। তো ওই মামি হচ্ছে কি সাজিয়ে দিয়েছে আমার নতুন বৌদিকে, আর আমরাও সেজে নিচ্ছি মামির কাছ থেকে। তো আমি তো সবার শেষে আসছি সাজার জন্য, সেই জন্য একদমই সময় নেই। আমাকে কোনোরকম করে শাড়িটা পরিয়ে দিয়ে, চুলটা করে দেয়নি আমাকে শুধু মুখটা আর শাড়িটা পরিয়ে দিয়েছে। চুলটা আমি একা যেভাবে বাড়িতে বাঁধি সিম্পলভাবে সিঁদুর পরে নিয়েছে। আর দুটো গোলাপ বৌদি আমার জন্য রেখে দিয়েছে, ওই গোলাপ দুটো দিয়েছে। তো দেখো একদম হালকা পাতলা আমাদের সাজগোজ আমার। তো এই ব্লাউজটা নিয়ে এসেছি, ব্লাউজটা আবার ফিটিং হয়নি, ভিতর পাশে পিন দিয়ে ফিট করে নিয়েছি। আমি ওখানে দেখেছিলাম যে ফিট হয়েছিল, তারপরে দেখি শাড়ি পরার পরে দেখি একটা ঢিলা হয়। যাই হোক, পিন দিয়ে কোনো রকমে ফিটিং করে নিয়ে পরে নিয়েছি। এখন দেখো যাচ্ছে বাইরেটা একটু দেখে আসলাম, দেখে এসে এখন যাচ্ছে প্যান্ডেলের ওদিকে।
চুলগুলো খোপা করার জন্য আমি ফুল টুলও নিয়ে এসেছি। তো মামিটার নাকি একদমই সময় নেই, অনেক দূর থেকে চলে এসছে, বাড়ি যাবে কিভাবে, সেজন্য ফটাফট আমাকে বললো তোমাকে শুধু মুখটা আর ইয়েটা করে দিই, শাড়িটা পরিয়ে দিই। যাই হোক, ওরকমই দেখো চুলগুলো ছেড়ে দিয়েছি গোলাপ দিয়ে। এখন চলে আসলাম এখানে যে দাদা বৌদিরও ফটো উঠছে। তো এখানে নতুন বউকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে ক্যামেরাম্যানরাও চলে এসছে ফটোশ্যুট করার জন্য। একটু পরে বৌদির সঙ্গে ফটো উঠবো। যাই হোক, দেবার শরীরটা বেশি একটা ভালো না জন্যে কী বলতো, আমি এভাবে জীবনে আমি শাড়ি পরিনি, এই আজকে প্রথম এভাবে শাড়ি পরলাম ফেরি করে। মানে কি বলতো, ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছি তো মনে হচ্ছে শাড়িটা খুলেই যাবে। তো একদমই দেখো কোল থেকে নামতে চাইছে না। ওদিকে আমাদের শ্বশুরবাড়ি থেকে লোকজনেরা চলে এসছে, আমার ভাসুর, জ্যাঠা শ্বশুর, তারপরে আরও একটা ভাসুর ভাস্তা, সবাই চলে এসছে। আমি যখন সাজগোজ করছিলাম তখন এসছে, ওরা খেতে বসে পড়েছে। তাই আর চুল টুল আর মানে বেশি একটা জোর জবস্তি করে মানে মামিটার কাছ থেকে করে নিলাম না। কেন বলো তো, এদিকে সময় চলে যাচ্ছে সেই জন্য। এদিকে আমার মাসি শাশুড়ি চলে এসছে, মাসি শাশুড়ি বাড়ির লোকেরা চলে এসছে। তো এখন চলে আসলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো ওখানে এই পাশের প্যান্ডেলটায় ফুচকা, পান, কফি এগুলো দেওয়া হচ্ছে, আর এই প্যান্ডেলটায় খাওয়া দাওয়া 80 সিট ক্যাপাসিটি করেছে। তো ওই যে দেখি শ্বশুরবাড়ি থেকে যারা যারা এসেছে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলি, তারপরে হচ্ছে কি যাব ওই ফুচকা খেতে। তো শ্বশুরবাড়ি অনেক কয়েকজন আসেনি, যাদের যাদের আসার কথা ছিল তারা আসেনি। কারণ কি বলো তো, একাদশী পড়েছে, তারা সবাই আবার একাদশীর উপবাস, মানে এমন একটা দিনে বৌভাতটা পড়েছে একাদশীর উপবাস। এই যে আমার এক ভাসুর এসছে, এখনই আসলে যে জ্যাঠা শ্বশুর, মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কি পান খাচ্ছে সবাই। একাদশী না থাকলে শ্বশুরবাড়ি থেকে অনেক লোকই আবার আসতো, কিন্তু একাদশীর জন্য আসতে পারলো না। আমার যাই আসেনি, আমার যাই একাদশী করে অনেক আসার আশা ছিল, আসতে আর পারলো না। তো দেবা আবার ফুচকা খেতে চাইছে, এতটা ভিড় পড়ে গেছে ফুচকার ওখানে, মানে আমি পাচ্ছি না। আমার এক ভাইকে বললাম 2টা ফুচকা সস দিয়ে আনার জন্য, এনে দিল। এই যে ফুচকা খেয়ে এখন দেখো চলে আসলো নাচ করার জন্য। শরীরটা হয়তো এখন একটু ভালো লাগছে, সেই জন্য চলে আসলো নাচ করার জন্য। ওর যা মামাতো ছেলে, তারপর আর একটা বন্ধু হয়েছে, ওদের সঙ্গে এখন একটু নাচ করবে। নাচ করার পর ভাত খাওয়া দাওয়া করবে। তো দেবাকে নাচ করানোর পর এখন চলে এসছে এদিকে ফটোশ্যুট করানোর জন্য। তো এসে দেখে আমার বৌদি ফটো উঠছে, আমার জ্যাঠাতো দাদার ছেলে। তো বৌদি একদম রেডি হয়ে যে এখনই আসলো, এসে যে ফটো উঠছে, আমিও তারপর ফটো উঠলাম বৌদির সঙ্গে। তারপর এদিকে দেখো ফটোশ্যুট চলছে, সবাই এসে দান টানও দিচ্ছে। এদিকে সবাই বসে বসে আছে, এই জায়গাটা লাইটটা একটু কম। তো দেবাকে কোলে নিয়ে আছি, সন্ধ্যা থেকে কোলে নিয়ে আছি, নাচানাচির আর কোনো সিন নেই। তো ডিজেটা মানে যেখানে বসিয়েছে ডিজেগুলো, আমাদের বাড়ির পাশে প্যান্ডেলে এই পাশে যদি করতো তাহলে ভালো হতো। কি বলতো, ওই রাস্তার ওই পাশে করেছে, সেজন্য না ওখানে কেউ যাচ্ছে না নাচার জন্য। পরে অবশ্য সবাই মিলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নাচতে গেছিলাম। তো দেবাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। তো মানে ও খেতে চাইছে কিন্তু বেশি একটা খেতে পারছে না, জ্বর যেহেতু চলে এসছে সেই জন্য। তো দেবাকে ভাত খাইয়ে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে এসে একটা কাণ্ড ঘটে গেছে। কি বলতো, যে ফুচকা খাচ্ছি, আমি একটু ফাঁকা পেয়েছি, সেই চান্সে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। এই 5-6টার মতো ফুচকা শুধু খেয়েছি। আমার বোনরা সবাই এসে আমাকে ধরেছে, কিরে দিদি তুই একা একা ফুচকা খাচ্ছি, আমাকে ডাকও দিসনি। তারপর আমার লাইনে আমার বোনদেরকে দিয়ে আর আমি বেশি একটা ফুচকা খাইনি, ভাত খেতে যাবো তো একটু পরে, সেই জন্য বেশি একটা খাইনি। 5-6টার মতো ফুচকা খেয়েছি। ওখানে আমার ওই বোনটাকে ঢুকিয়ে দিয়েছে যে এই জায়গা এসে দাঁড়া, না হলে লাইন আর পাবি না, এতটাই ভিড় পড়ে গেছে। আমরা বাড়ির লোকে লাইন পাচ্ছি না, সবাই খেয়ে নিচ্ছে ফুচকাগুলো। যাই হোক, যে দেবার জন্য আরও 2-3টা নিলাম, সস দিয়ে, সসও শেষ হয়ে গেছে। তো সবাই মিলে এখন বলাবলি করছি যে আগে নাচতে যাব না খেতে যাব। তো দেবার বাবা বলছে যে আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপর নাচতে যাব, যদি আবার খিদা লাগে পরে আবার না হয় খাওয়া যাবে। তো আমি এই যে ফুচকা খেয়ে নিলাম কয়েকটা, তারপর বনুরা আছে কি ফুচকা টুচকা খাবে, তারপর ভাত খাবো। বেশি ফুচকা খাবো না, যেহেতু ওই যে ভাত খাবো সেজন্য। তো দেবার বাবা সবগুলো শালিকে নিয়ে এখন ফুচকা খাচ্ছে। দেখো খেতে বসে পড়েছি, বৌদিরা ওদিকে খাচ্ছে, মানে বৌদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বৌদিদের পরে আমরা বসবো।
বৌদি, তারপরে আমার এক ভাই বউ, তারপরে হচ্ছে আমার জেঠি, সবার খাওয়া দাওয়া শেষ। এখন সবাই মিলে যাব নাচতে। ওদের খাওয়া হলে পরের টেবিলে আমরা বসবো। তো ওদিকে বসে পড়েছি। ওদিকে এই যে আমার মামাতো বোন আর আমার একটা মাসি, আর এদিকে দেবার বাবা, আমার ওই বুনুটা, সবাই মিলে বসেছি খাওয়ার জন্য। আর ওই যে ছোট্ট যে বুনুটা আমাকে মেহেন্দি পরিয়ে দিল, ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো দেবার বাবা একদমই সাজগোজ করেনি, মানে ওর জন্য শার্ট প্যান্ট দেওয়া হয়েছিল, ও সাজগোজ একদমই করেনি। কারণ কি বলতো, ওর মনটা ভীষণই খারাপ, যেহেতু দেবা একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য সাজেনি। আমি যতটুকু সেজেছি ও একদমই সাজেনি, যেরকম বাড়িতে ছিল ওরকমই আছে। তো তোমাদেরকে বলে দিই কী কী রান্না হয়েছে। ভেজ ডাল হয়েছে, মুড়িঘণ্ট, স্যালাড, পাঁপড় ভাজা হয়েছে, তারপর চিংড়ি মাছের একটা তরকারি হয়েছে, এটা চিংড়ি মাছের তরকারি। তারপরে হয়েছে, ভুলেই যাচ্ছি, তারপরে হচ্ছে কি পনির দিয়ে চিলি পনির হয়েছে, মাছ, মাছের ঝোল, মাংস, দই, মিষ্টি, চাটনি। সবটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে কি দেবা মোবাইলটা নিয়ে নিয়েছে। চলো এখন নাচ হবে। বলো কেমন হয়েছে রান্না? ভালো। নাচ করবো এখন, ঠান্ডা লাগছে, ভাত খায়। চলো 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 চলো। তো দাদা বৌদি এদিকে ফটো উঠিয়ে নিচ্ছে, আমরা যাবো এখন নাচ করতে। তো দেবার বাবা তো শার্ট প্যান্ট কিছুই পরেনি, যেরকমই বাড়িতে ছিল ওরকমই আছে, ও শুধু শ্যুটা পরে নিচ্ছে, যেহেতু এখন নাচবো। মানে বাড়ি থেকে গানের আওয়াজ পাচ্ছে আর মনটা চাইছে যে কখন নাচ করি। তো দেবাকে টুপি পরিয়ে দিয়েছি, ব্লেজারের সঙ্গে টুপি, কেমন একটা দেখা যায় না? তো কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ। কারণ কি বলতো, এত কুয়াশা পড়েছে, কুয়াশার জন্য বাইরে আসা যাচ্ছে না। তো সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছে, আর যারা যারা নাচছে তারা তারা নিচে গিয়ে নাচ করছে। তো চলো দেখতে থাকো। তো কি বলতো বন্ধুরা, একদম মন ভরে নাচ করেছে, দাদার বিয়ে বলে কথা। আর এখানকার যে মানে গানগুলো দিয়েছে, তো সেই গানগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো দেবার বাবা দিকে মামা শ্বশুরের সঙ্গে নাচ করছে, মানে আমার মামার সঙ্গে নাচ করছে। তো গানগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, তোমরা বুঝতে পারতে যে কখন কোন গানের নাচ করা হচ্ছে। তো কপিরাইটের ভয়ে হচ্ছে কি সবগুলো হচ্ছে কি মিউট করে দিয়েছে সাউন্ড, মাঝে মধ্যে একটু একটু দিয়েছে, জানি না কপিরাইট চলে আসবে কিনা। তো ওখানে বৌদির সঙ্গে নাচ করছি, মানে সবার সঙ্গে এতটা নাচ করেছি, মানে জীবনে আমি কোনোদিনও এত নাচ করিনি। দাদার বিয়েতে যতটা নাচ করেছি, একদম পরে রাত্রিবেলা ঘুমোতে পারি না, এত পায়ের ব্যথা উঠেছে, মানে পায়ের ব্যথায় জ্বরই চলে আসে, এরকম একটা ব্যথা শুরু হয়ে গেছে আমার পায়ে। তো এত কুয়াশা পড়ছে, দেবা মানে অল্প একটু নাচ করার পর কি বলতো, ওখানে বসেছিল, ওই বক্সের পাশে বসেছিল, বেশি ভিডিও তুলতে পারেনি। আর তুলে বা কী হবে, তোমাদের সঙ্গে তো গান মানে গান চালু অবস্থায় শেয়ার করতে পারবো না, যেহেতু কপিরাইট চলে আসবে। মোবাইলটা ওকে দিয়ে ওকে চুপ করে বসিয়ে রেখে আমি একদম মন ভরে নাচ করেছি, সবাই মিলে খুবই নাচ করেছে, খুবই আনন্দ করেছে। আর যে ডিজেগুলো নিয়েছে এত সুন্দর, মানে কি আর বলবো, একদম এক একটার পর এক একটা কালার আসে, ধোয়া উঠে, খুবই ভালো লাগছিল। তো কোনো এক কারণে বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে আবার চলে আসলাম। এই যে বুনুটা, ছোটো বুনুটার সঙ্গে নাচ করছি এখন, ওর সঙ্গে আমি বেশি নাচ করেছি। তো দেবা দিকে নাচ করছে দেখো ওর বন্ধুর সঙ্গে, আর দেবার বাবা যে আমার মামার সঙ্গে নাচ করছে। এখন দেখে দেখে হাসি পাচ্ছে, মানে এত নাচ করেছে আমরা দুজনে। দেবার বাবা খুব নেচেছে, আমিও খুব নেচেছি। যে বুনুর সঙ্গে কি যেন ওগুলো গান টান দিয়েছে, ওগুলো বলছে, নাচ করছে, গলা তো ভেঙে গেছে চিল্লাতে চিল্লাতে, এতটা জোরে চিল্লাইছি, মানে চিল্লাতে চিল্লাতে এখন বুঝতে পারছি যে মানে গলার অবস্থা একদম শেষ। তো সবাই মিলে নাচ করতে 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 অনেকটাই রাত হয়ে গেছে। এদিকে মেয়ে পক্ষ থেকে হচ্ছে কি লোক চলেছে। আর একটা লেটেস্ট কাহিনী বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এতটাই নাচ নেচেছি আমার যে কোমর বন্ধনীটা হারিয়ে গেছে।
তো সবার মুখে শুধু শুনি কে যেন কোমরবন্ধনীটা পেয়েছে, আর আমি হচ্ছে কি খুঁজে আর পাচ্ছি না যে কে পেয়েছে। তো কোমরবন্ধনীটা সত্যি কথা কি বলতো, ওটা আমার না, আমার বাড়ির পাশে যে আমার ভাগ্নি আছে, ভাগ্নির কাছ থেকে নিয়ে এসে মানুষের জিনিস নিয়ে এসে এভাবে হারিয়ে ফেলেছি, কেমন একটা লাগছে না। তো মনে মনে ভাবছি যে বাড়ি গিয়ে ওকে পয়সা দিয়ে দেবো। তো বাড়ি এসে কিন্তু ওকে পয়সা দিয়ে দিয়েছি। যাই হোক, ওগুলো কথা বাদ দাও। এখন দেখো, এখন আবার নাচ করছে, মানে নাচ করে করে মন আর শান্তি হচ্ছে না। চুলগুলো বেঁধে নিয়েছে, বারবার লাফাচ্ছে, চুলগুলো আমার সঙ্গে সঙ্গে লাফাচ্ছে, সেই জন্য চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রেখেছে। এখন দেখো গান দিয়েছে যে চোখ তুলে দেখো না কে এসেছে, ওই গানটা যা নাচ করেছি না, সত্যি গানগুলো যদি দিতে পারতাম না, এতটাই ভালো লাগছিল। সব থেকে বিশেষ কথা কী বলো তো, যেদিন ওই বিয়ের ক্যাসেটগুলো চলে আসবে, ক্যাসেট তো না এখন মেমোরির মধ্যে দিয়ে দেয়, যেদিন দাদার কাছে আসবে সেদিন দেখতে পাবো সবগুলো নাচ তো তুলতে পারিনি। তো ওখানে নাচছিলাম, বাবা আমাকে ডেকে নিয়ে আসলো ফুচকা খাওয়ার জন্য। তখন তো বেশি ফুচকা খায়নি, বাবা আমাকে ডেকে নিয়ে আসলো ফুচকা খাওয়ার জন্য। যাই হোক, ফুচকা খেলাম। এদিকে দেখো বৌদিরা সবাই একদম কোকড়া লেগে গেছে, এতটাই ঠান্ডা লাগছে। নাচ করার সময় তো খুবই গরম লাগছিল। আর এখন দেখো ফটোশ্যুট চলছে, ফ্যামিলি ফটো। আমার বড় জেঠি আর বড় জেঠির মেয়েদের সঙ্গে আমি এখন একটু ফটো তুলে নিচ্ছি। মার সঙ্গে উঠেছি, বাবার সঙ্গে উঠেছি, বৌদির সঙ্গে, সবার সঙ্গে ওঠা হয়েছে কিন্তু ফটো। তখন আমার বাবা, মা আর বৌদি একসঙ্গে উঠছে, আমরা উঠে নিয়েছি সবাই মিলে। আর দেবার তো জামা টামা সব খুলে দিয়েছে, আর বাবা বারবার ডাকছে দেবাকে ফটো ওঠার জন্য। তো দেবা যেহেতু ব্লেজারটা খুলে ও বাড়িতে যেগুলো পরে সোয়েটার সেগুলো পরেছে, সেই জন্য ও আর আসেনি। তো যে আমার আর বৌদি চলে আসলো। তো আমরা যে বোনরা সবাই মিলে এখন একটু মানে ভিডিওর মধ্যে তুলে রাখছি, এই স্মৃতিগুলো তুলে রাখছি যে দাদার বিয়েতে এই ঘটনাগুলো ঘটেছে, এভাবে আমরা সেজেছি, এটা করেছি সেটা করেছি। যাই হোক, এই যে মেয়ের বাড়ির লোকেরা এখন বাড়ি চলে যাবে, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে নাইটি পরেছি, এখন মুখটা ধুয়ে নেবো ফেস ওয়াশ দিয়ে। তো বৌদির বাড়ির লোকজন আর আমাদের বাড়ির লোকজনের সঙ্গে এভাবে যে মিলন হচ্ছে, এটাকে আমরা বলি সাগাই মিলন, সাগাই বলি আমরা কিন্তু, যে সাগাই মিলন করতে হয়। তো এদিকে দেখো সবাই চলে গেছে। আমার এই বুনুটা হচ্ছে কি বলতো, ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ কি ঠান্ডার দিন ঘুম থেকে উঠতে মানে এমনিতে অনেকটা দেরি হয়ে যায়। বুনুটা সকালে ট্রেনে বাড়ি চলে যাবে, 8:30টার সময় ট্রেন আছে, তো সেই জন্য রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে নিচ্ছে বাড়ি যাবে জন্যে। তাই ওখানে বোনের সঙ্গে বলছি। আর এদিকে দেখো মিষ্টি খাওয়া চলছে, অনেক মিষ্টি বেঁচেছে। তাই মামি আর বোনেদের সঙ্গে ইয়ার্কি করে বলছি যে দেখো দেখো বন্ধুরা, আমার মামি আর মামির মেয়ে মিষ্টি চুরি করে খাচ্ছে। এটা কিন্তু এমনিতেই বলছি, মানে ইয়ার্কি করছে। মামির সঙ্গে আমার কিন্তু সব ধরনের ইয়ার্কি চলে, মামি হলেও কিন্তু মানে অন্যরকম একটা সম্পর্ক, যেটাকে বলে খুব ইয়ার্কির মাধ্যমে আমরা চলি। তো আমি কিন্তু এদিকে পিছনে খাচ্ছি, আমাকে খাওয়াই দিচ্ছে আমার বুনুটা। তো বুনু বলছে যে তুই তো খাচ্ছিস ক্যামেরার পিছনে, তাহলে ওটা কে তুলবে। যাই হোক, আমিও খাচ্ছি, বোন, তারপরে যে ভাইও খাচ্ছে, মামিও খেলো। আর দেবার বাবা দেবা শুয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দিয়েছে, ওরা শুয়ে পড়েছে। এখন কিন্তু রাত্রি অনেকটাই বাজে, তোমাদেরকে দেখাবো কটা বাজে। তো মিষ্টি অনেকগুলো মানে বেঁচে গেছে, এক বালতির বেশি মিষ্টি বেঁচে গেছে, লাল মিষ্টি, সাদা মিষ্টি। তো অনেক মিষ্টি বেশি হয়ে গেছে, ভাত তরকারিও তো অনেক বেশি হয়ে গেছে। মার দিকে সুপারি গলায় লেগেছে, সেজন্য ওরকম করলো। তো চলো এখন রান্নাঘরে যাবো। 2টা রাত্রি, এখন হচ্ছে সব কিছু ঢাকাটাকি চলছে। এগুলো কি বেশি হয়েছে মা? আর নাই ওই পাশে পেপার নাই, আর ওই যে মিষ্টি ঢাকিতাম ভাল করে। নাচানাচিতে ব্যস্ত ছিল, এখন আমার বাবা বিছানা করবে। বিছানা যেহেতু 2টা মাত্র বিছানা, সেই জন্য কে কোথায় শোবে। বাবা দেখো খড় নিয়ে আসলো, এখন বাজে ঘড়ি 2টা রাত্রি। খড়ের মধ্যে ঘুমালে কিন্তু সেই গরম লাগে ঠান্ডার দিনে, সেই জন্য বাবা যে খড় নিয়ে আসলো, পাকায় তো থাকা যায় না, খড়ের উপরে কাঁথা টাথা পেতে দিয়ে তারপরে হচ্ছে কি ঘুমানো হবে। আমার বুনুদেরকে আটকে দিয়েছে বাড়ি না যাওয়ার জন্য, তখন তো নাচ করেছিলাম, ওদেরকে সবাই ছেড়ে গেছে, তাই বলছি ওই বুনুকে। তো বুনু ওখানে ঘুমিয়ে পড়লে আমিও গিয়ে শুয়ে পড়বো, মামিরা ঘুমাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা। তো দাদার বউ ভাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো মা এদিকে দেখো যে বিছানার চাদর আরো কি কি আছে সেগুলো পেতে দিচ্ছে, এগুলোর উপর সবাই ঘুমিয়ে পড়বে। তো বুনু, মামি, তারপরে আরো কয়েকটা বুনু আছে, ভাই, অনেক কয়েকজন আছে, আর সবাই না বাড়ি চলে গেছে। ওই যে বাচ্চাদের পরীক্ষা, মামি আরো আমার অনেকগুলো মামি আছে, ওই বাচ্চাগুলোর পরীক্ষা, সেজন্য সবাই টোটো ভাড়া করে এসে বাড়ি চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা, সবাইকে শুভরাত্রি।